আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওর মধ্যে আইসা কিন্তু একদমই ছোটোবেলায় চলে গেছি, কারণ ছোটোবেলায় কিন্তু এই রাস্তা দিয়ে আমরা স্কুল যাতায়াত করতাম। যেহেতু এখন রাস্তা হয়েছে, আসলে এখন আর ছেলেমেয়েরা তেমন এখান দিয়ে আসে না, রাস্তা ঘুরে স্কুলে যায়। তো আমাদের সময় তো রাস্তা ছিল না, আমরা বর্ষাকালে নৌকা দিয়ে যাইতাম, আর বর্ষা যখন ফুরে যাইতো তখন কিন্তু আমরা এই রাস্তাতে হাইটা যেতাম। তো অনেক সময় পানি দিয়া পেক পারে কিন্তু হাইটা যাইতে হইতো। তো ওই সাইড দিয়ে বেশি পানি, কারণে এই সাইড দিয়ে আসছি। তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি যেহেতু একই এলাকায়, তো আমি যে স্কুলে পড়ছি আমার মেয়েরও কিন্তু ওই একই স্কুলে লেখাপড়া করে। তো স্কুল থেকে ফোন করছে, আমার মেয়ের কিছু কাগজপত্র দেওয়ার ছিল, এটা নিয়ে যাইতাছি। তো আমি কিন্তু এই পেক্কা দাদা হাইটা যাইতাছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আসার সময় এখানে কি ঘটনা ঘটছে আমি একটু আপনাদেরকে দেখাবো। তো এতে কোনো সমস্যা এখানে কিন্তু মানে এর সাথে একটা পুকুর ছিল। ছোটোবেলায় কিন্তু এই পুকুরে এভাবে পা দিয়া তারপরে আমরা স্কুলে যেতাম। তো এটা হচ্ছে মিজি বাড়ির পুকুর, সৈয়দ আলী মাস্টার বাড়ি, যে অনেকে চিনি। তো সৈয়দ আলী মাস্টার আমার দাদা হয়, তিনি এখন আর পৃথিবীতে নাই। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তো দেখেন আমি কিন্তু এই পুকুরে পাও দিয়ে গেলাম, মানে আমার খুব ভালো লাগতেছিল, মানে অনেক বছর পরে মনে হয় যে আগের সেই স্মৃতি মনে পড়ে গেল আর কি। তো এর মধ্যে স্কুলে আসা দেখতেছি যে স্যাররা এখন কথা বলতেছে এখানে। তো আমি যেহেতু একটু কাজে আসছি, তো প্রথমে আমি অফিসে গেছিলাম। তো যেহেতু পরীক্ষা চলতেছে, অফিসে কেউ নাই, তো হাবিব ভাই এখানে বসে ছিল। তো ওনার কাছে আমি কাগজপত্র ও ছবি জমা দিলাম, আর উপর থেকে একটু ভিডিও করলাম আর কি স্কুলটা। তো আসলে একটা সময় স্কুলে আসতে হয়তো বা ভালো লাগতো না, বা আসতাম মাঝে মাঝে মিস করতাম। তবে এখন মনে হয় যে স্কুল জীবনটাই সেরা ছিল। তখনের জীবনের মতো আসলে ওই সময় আর কখনো আসবে না জীবনে। তো এর মধ্যেই তো সুমন স্যার ও জাকির স্যারের সাথে দেখা হয়েছে। তো স্যারের সাথে কিছুক্ষণ কথা বললাম। তো বইলা তো নিচে নামলাম। তো যেহেতু ছেলে মেয়েদের পরীক্ষা হইতেছে, সবাই পরীক্ষা দেয়। আর আমাদের সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাথে কিন্তু প্রাইমারি স্কুল ছিল। তো একই স্কুলে আমরা পড়ছি। আমাদের যেহেতু এলাকার এই স্কুলেই, তো আমরা প্রাইমারি পড়েই কিন্তু আবার হাই স্কুলে উঠছি। তো এখানে আমার দেবরের ছেলেমেয়েরা পড়ে, তো ওদের সাথে একটু দেখা করতে আসছি। তো আইসা ছেলেমেয়েদের এই খেলা দেখা, ছোট ছোট বাচ্চাদের খুব ভালো লাগতেছে কিন্তু আসলে ওরা কতটা আনন্দ করতেছে। তো ওই কিছুক্ষণ দাঁড়ায়া দেখলাম, আর বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব ছিল, ওরা এতটা চিল্লাচিল্লি করতেছিল, আর আমার একটু তাড়া ছিল। তো এখানে আবার যারা পরিচিত আমার বাড়ির এলাকা, তো ওরা আবার জিজ্ঞাসা করতেছে যে আমি কেন আসছি। তো ওদের সাথে কিছুক্ষণ কথা বইলা তারপরে এই তো এখানে ম্যাডামের সাথেও কিছুক্ষণ কথা বলছি। তো বইলে আমার যেহেতু একটু তাড়া ছিল, আমি কিন্তু বাড়িতে চলে যেতেছি। আর এই জায়গাটা বেশি পরিচিত, কারণ হাই স্কুল কিন্তু এখন মানে উত্তর সাইডে নিয়ে গেছে, তবে আমাদের সময় কিন্তু এটাই খেলার মাঠ ছিল। প্রাইমারি ও হাই স্কুল কিন্তু একই সাথে ছিল। তো আসলে স্কুলটা অনেক মিস করি। তো ছেলে মেয়ে পড়ে এই কারণে হয়তো বা মাঝে মাঝে আসা হয়, স্কুলের অনুষ্ঠান হলে মাঝে মাঝে আসা হয়। তো আমাদের সময়ের অনেক টিচারও কিন্তু এখনও আছে। তো এখানেই তো মেয়ের পরীক্ষার হলের সামনে আসছি, আর ম্যাডামে পাঠাইছে। তো মেয়ের সাথে কিছুক্ষণ কথা বইলা তো এখন বাড়িতে চলে যাবো। তো এই তো দোকানপাট। তো এখানে আসলে যেহেতু একই এলাকা, সবাই আমার পরিচিত। তো এই কাকার সাথে কিছু কথা বললাম, কাকা কেমন আছে জিজ্ঞাসা করলাম। তো কিছুক্ষণ কথা বললাম, তারপরে বাড়িতে আবার রিটার্ন ব্যাক করতেছি। তো আমি জানি না, আমার অনেকেই চিনে, ছোটো ছোটো বাচ্চারা এখন চিনে, মোবাইল হাতে নিলে হয়তো বা বুঝতে পারে আর কি। তো আমাদের এলাকা, যা আমাদের নিজেদের স্কুল, এখন ছেলেমেয়েরা পড়ে। তো মাঝে মাঝে কোনো কাজে গেলে খুব ভালো লাগে। আর আপনাদের বলছিলাম যে ভিডিওর শেষে কিছু দেখাবো, দেখেন যাওয়ার সময় কিন্তু আমি ফেক্কাদা হাইটা গেছি এখানে জুতা খুইলা। তো এই ছোটো ছোটো বাচ্চারা আসার সময় দেখলাম যে ওরা কস্তুরিতে একদম রাস্তা বানাই দিছে। আমি তো আসার সময় চিন্তা করছিলাম যে আবার এখন ফেক্কা দাদা হাইটা যাইতে হইব, যে এখানে তো আর পুকুর নেই, আমি বাড়িতে গিয়া তো পা দিতে হইব। এ বাচ্চারা মানে ফেক্কা দাদা বর্ষে ওর মা লাঠি নিয়ে আসছে ওকে বাইরেতে। তবে আমি দিই নাই, যে ও যদি আজকে ফেক্কা দাদা শরীর বড়, তারপরে কিন্তু ভালো কাজ করছে, ওরা আজকে মাইরেন না। আমি ওদের দূর থেকে ডাইকা বলছি যে ওরা মাইরেন না। ওরা দেখেন ছোট ছোট হইলো কত সুন্দর একটা কাজ করছে দেখেন একদম। এখন মানে স্কুলে স্টুডেন্টরাও কিন্তু সুন্দরভাবে আসতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।